السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তথা ফিরে কেছো এ জমিনে ইসলাম. উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তথা ফিরে কেছো এ জমিনে ইসলাম. ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন, নামিতে শুধুই মুসলমান। রাসূলের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? কম না বেশি? মাশাআল্লাহ। যত জায়গায় এই কথা বলা হয় আজ পর্যন্ত কম কেউ বলে নাই, সবাই একই কথা, বেশি। আপনারা বলেন তো, কম বেশি মাপার একটা যন্ত্র আছে না নাই? আছে? আপনার গায়ে জ্বর কম না বেশি, মাপার যন্ত্রের নাম কি? মাশাআল্লাহ।
আপনি ওজনে কম দিলেন না বেশি দিলেন, মাপার যন্ত্রের নাম কি? নিত্যি রানী পল্লা। আমরা রাসূলকে কম ভালোবাসি না বেশি ভালোবাসি, এটা মাপার যন্ত্রের নাম কি? আল্লাহ। এটা মাপার যন্ত্রের নাম হলো রাসূলের আদর্শ। যে যত বেশি আমল করবে তার অন্তরে রাসূলের মহব্বত তত বেশি হবে। আপনাদের সকলের মাথায় কিন্তু টুপি নাই, আচ্ছা নাই। আপনারা কোরআনের মাহফিল এসেছেন, বক্তা যদি টুপি ছাড়া ওয়াজ করতে আসে আপনারা শুনবেন? সবাই একই কথা বলবে, না কেমন হুজুর টুপি নাই। আপনারা বলেন তো, রাসূলের আদর্শ খালি বক্তার জন্যে না সকলের জন্যে? আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে সবাইকে বাদ দিয়ে রাসূলকে আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আপনার একটু হাঁ হুঁকারি জোরে দিবেন, দুর্বল হলে চলবে না। আমরা আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, ঠিক কিনা বলেন? আমাদের কাছে আমাদের জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? মানুষের ইমান যখন বেড়ে যায় ওই মানুষের জবান বন্ধ থাকে না, বরং জবান আল্লাহ খুলে দেয়। এ কোরআনের মাহফিলে আপনি যতবার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, লাভ না লস? হ্যাঁ, এই জন্য সব জায়গায় জবান বন্ধ রাখা ঠিক না। আমার সামনে বসা আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে আল্লাহর বান্দা কইলাম, খুশি না বেজার? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেন যে আমার বান্দা হবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে বান্দা হওয়া লাভ না লস? যে সমস্ত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ আজকের এই কোরআন কারিমের মাহফিলে আসবার বসবার তৌফিক দিয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, যেনারা পর্দার অন্তরালে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে, এর ভিতরে আমাদের বাংলাদেশ শুধু নয় গোটা পৃথিবীতে করোনা নামক মহামারী চলতেছে, ঠিক কিনা বলেন? গত বছর আমি এসেছিলাম। 1 বছর পরে যে আপনাদের সঙ্গে আমার দেখা হবে তার কোনো গ্যারান্টি ছিল? যে আল্লাহ দয়া করে রহম করে দীর্ঘ 1 বছর পরে আপনাদের মতন সোনার মানুষদের সামনে আল্লাহ আমাকে আসবার তৌফিক দিয়েছেন। এই জন্য আমি জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে আজকের এই জান্নাতের বাগানে বসবার তৌফিক দিয়েছেন। আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সবাই বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? সুবহানাল্লাহ। নেতার প্রশংসা করলে নেতা খুশি হয়, নেতার লাভও হয়। বক্তার প্রশংসা করলে বক্তা খুশি হয়, বক্তার লাভ হয়। কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কোনো লাভ নাই, তবে আল্লাহ খুশি হয়। আমরা যদি আল্লাহর প্রশংসা না করি আল্লাহ আল্লাহই থাকবে, ঠিক কিনা বলেন? মানে প্রশংসা করলেও লাভ নাই, না করলেও আল্লাহর কোনো ক্ষতি। কিন্তু আল্লাহ প্রশংসাকারীর উপরে এত খুশি হয়
যে খুশি হয়ে আসমান জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। তা আমরা সে আল্লাহর প্রশংসা করব না? কেন করব? আল্লাহ আমাদেরকে অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া কোনো ধর্ম নাই। গোটা পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করার কারণে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসার সঙ্গে সঙ্গে নবীর প্রতি দরুদ পেশ করছি। নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতায় আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। মানে যে সময় গজল লিখছে, বুঝলেন, তখন হাজারই ছিল সবচাইতে উপর। আপনারা জানেন যে শায়েস্তা খানের আমলে 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যাইত। এই গজলটা যখন লিখছে শায়েস্তা খানেরও আগে, তো 1 টাকায় যখন 8 মণ চাউল পাওয়া যাইত, তখন 1000 টাকা মানে কত? মানে তখনকার লোকেরা হাজারের উপরে কোনো হিসাবই জানতো না, এই জন্যই বলছে 1000 বার। কিন্তু এখনকার লোকেরা কি হাজারের উপরে হিসাব জানে? জানেন? তাহলে বলবেন তার তরে শুকুর কোটি বার, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমরা দরুদ পাঠ করার পরে আমি যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছি, এর উপরে আমাদের আলোচনা শুনতে হবে। কিন্তু আল্লাহ শর্ত করে দিলেন সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, এটাকে আমল করতে হবে, গ্রহণ করতে হবে। আমরা বক্তারা যে ওয়াজ করি আর আপনারা শোনাউল্লাহ শ্রোতারা যে শোনেন, লাভ লস কিছু বোঝা যায়? আগামীকাল গল্প হবে যে বরাবিল তাজবিদুল কোরআন মাদ্রাসায় যে ওয়াজ হলো, লাভ কত? তখন অনেকে বলবে গত বছরের মতো হয়নি। কি মনে করতেছেন? আজকে যে আপনারা এখানে বসে আছেন, এখানে লাভ এবং লস আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো আমরা কি লসে না লাভে থাকবো? হ্যাঁ, লাভে থাকতে গেলে একটু মনোযোগ দেওয়া লাগবে, যে মাঝে মধ্যে ওঠা বসা। এতক্ষণ যে লোকটা বসেছিল এখন উঠে যাচ্ছে, পেশাব লাগছে। হ্যাঁ, আসলে তাই না? কি লাগছে? পেশাব লাগছে। কি দেখা যায় না? কি দেখা যায় না? ওই ক্যামেরার জন্য। এই ক্যামেরাম্যানেরা, প্রজেক্টর, এতগুলো ক্যামেরার প্রজেক্টর লাগে। একটা প্রজেক্টরের ক্যামেরা কোনটা? এই সবগুলোই প্রজেক্টর। প্রজেক্টর মানে মেয়েরা দেখতেছে, মেয়েরা বক্তা দেখতেছে, সেটা কোনটা সেটা জানেন না? সেটা কোনটা? হ্যাঁ, এই লম্বাটা। এমনি তো বক্তা কালো, তাকে আবার ক্যামেরা দিয়ে ঢাকা দিল। ফর্সা হলে একটু তাও দেখা যেত।
একটু চেষ্টা করেন আপনারা, একটু যেখান থেকে দেখা যায় সেখানে বসেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর বাংলা অর্থ হলো, আল্লাহ বলতেছেন যে আমাকে জিকির করে আমিও তার জিকির করি। এখন আমাদের জিকিরটা কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর জিকির কি? বান্দা বান্দা বান্দা, তাই নাকি? অবশ্য আল্লাহ রাসূল বলেছেন বান্দা যখন আল্লাহকে একবার আল্লাহ বলে, আল্লাহ 3 বার বান্দা বলে ডাক দেয়। আল্লাহর কিন্তু কোনো সন্তান নাই। আমার আল্লাহর কেউ আছে? আল্লাহর কেউ নাই। তো আমরা কার? হ্যাঁ, যখন বলে যে আল্লাহর কেউ নাই তখন আল্লাহ বেজার হয়। আমরা যারা আল্লাহ আল্লাহ জিকির করি আমাদের সবাইকে আল্লাহ আপন হিসাবে গ্রহণ করেছে, যার কারণে আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ আলাইহিস সালাম। তিনি শুকনা জায়গায় একটা নৌকা বানান। শুকনা জায়গা, কি জায়গা? আপনার এলাকার নৌকা আছে না নাই? আমাদের বগুড়া আবার ধানের শীষ। বগুড়া কিসের শীষ? ধানের শীষ। হ্যাঁ, আমি যে থানা, আমার বাড়ি, আমার থানায় উপজেলায় বর্তমান যিনি এমপি হয়েছেন তেনার মার্কা হলো ধানের শীষ। জোরে বলেন মার্কা কি? দেখেন এইরকম অবস্থায় আমার এলাকায় নৌকার খাওয়া নেই। শুকনা জায়গায় নৌকা তৈরি করেন। এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে সে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র যারা নৌকার ভিতরে জায়গা পাবে তাদের কিছুই হবে না। সুবহানাল্লাহ বলেন না? বর্তমান বাংলাদেশে নৌকার ভিতরে যারা থাকবে তাদের কোনো বিপদ নাই, কিন্তু নৌকার বাইরে যারা, তারা সব সময় পুলিশের ধাওয়ার খায়। ধরে খান কথা ঠিক কি? হ্যাঁ, কত বছর আগে নূহ নবী বললেন, বুড়িমা, নৌকার ভিতরে যারা নিরাপদ থাকবে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হবে তারা। আজকে আমাদের বাংলাদেশের খবর কি? জোরে কোন খবর কি? বুড়ি বললেন, বাবা নূহ, তোমার এই ছোট্ট নৌকায় বিপদে পড়ে সবাই যদি উঠতে চায়, এখন বলো এত মানুষ কি তোমরা তোমার নৌকায় ধরবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় ওঠার শর্ত হলো কেবল মাত্র ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা নৌকায় হবে না। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। নূহ বললেন, বুড়িমা, আপনি যখন ঈমান গ্রহণ করেছেন আপনার আর কোনো চিন্তা নাই। বন্যা নামক গজব যখন আসবে তখন আপনার হাতটা ধরে আমি নূহ আপনাকে নৌকায় উঠায় নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ, অশকুরুলি, তোমরা শুকুর গুজারি হও। আসলে বুড়ির বলার দরকার ছিল যে, বাবা নূহ, তুমি অত্যন্ত ভালো, এইরকম গজবের সময় তুমি আমার হাতটা ধরে নৌকায় উঠাবা, তুমি খুব ভালো, খুব ভালো। আপনারা বলেন তো, বুড়ি কি নূহুর প্রশংসা করছে না আল্লাহ? আজকে আমাদের বাংলাদেশে আমরা এত তেলবাজ হয়ে গেছি,
আমরা এমন মানুষের প্রশংসা করা শুরু করছি যে অনেক দিন আগে মারা গেল, এখন তার নামে আবার মূর্তি বানাইতেছি। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? আমরা মুসলমান, আমরা যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতাম আমার আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তো মুসলমান যখন আমরা হইছি, ইচ্ছা মতো চললে হবে না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বুড়ি বাড়িতে চলে গেছে, বন্যা গজব শুরু হয়েছে। গোটা পৃথিবী 40 দিন পর্যন্ত পানির নিচে থাকলেন, এমনকি পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়টাও পর্যন্ত ডুবে গেল। 40 দিন পর নূহ নবীর সঙ্গী সাথে নিয়ে, মানে নৌকার ভিতরে যারা, তাদেরকে নিয়ে যখন জুদি পর্বতে, এমন সময় আল্লাহ ডাক দে বলে নূহ খবর কি? নূহ বলতেছে আল্লাহ, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা সবাই ধ্বংস হয়েছে। আল্লাহ বললেন নূহ বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নাই। আমার কি নাই? দেখছেন, যে বললো হাত ধরে তোমাকে নৌকায় উঠাবো তার মনই নেই। আই রে, কার পাশে মানুষ ঘরে? আপনারা কার পাশে ঘোরেন? আমার দয়াল বাবা দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। দয়াল বাবা, একটা নবী পর্যন্ত বিপদে ভুলে যায়, তাহলে আমরা যারা বলি আমার পীর সাহেব আছে, আমার কোনো চিন্তা নেই, আমি পীর ধরছি। মুসলমান, পীর ধরা চলবে না, ধরতে হবে আমার আল্লাহকে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি পীর ধরতে পারেন। আপনি যখন কোনো নামাজ ইমামের পিছনে পড়েন, তখন আপনি ইমামকে ধরেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলে। জোরে কোন কথা ঠিক কিনা? ইমামকে ধরেননি আপনি? ইমাম যা করতেছে আপনি তাই করতেছেন না? করতেছেন কি করতেছেন না? কিন্তু ইমাম যদি আসরের 4 রাকাত, ফরজের 3 রাকাতে বসে, আপনারা বলেন কি তখন আপনি ইমাম ধরে থাকেন না লোকমা দেন? কেন লোকমা দেন? আপনি বুঝাই দেন ইমাম, আমরা তোমাকে ধরবো ততক্ষণ, তুমি আল্লাহর আইন মানবে যতক্ষণ। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা তোমার পিছনে আছি তো কতক্ষণ? যতক্ষণ তুমি আল্লাহর আইন নবীর তরিকা মোতাবেক থাকবে, আমরা ততক্ষণ তোমার পিছনে আছি। তুমি যদি আল্লাহর আইন নবীর তরিকাকে ভুল করো, আমরা লোকমা দিয়ে তোমাকে সাইজ করে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আপনারা যারা পীর ধরছেন, এই পীর যদি আল্লাহর আইন নবীর তরিকা বাদ দেয়, নিজে একটা তরিকা বানায়, নিজে একটা বানাচ্ছে। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। মানুষের বানানো কোনো তরিকা যদি কেউ মানে, সেইটাকে আল্লাহ গ্রহণ করবে? জোরেগান করবে? রাসূল বলেছেন আমি চলে যাওয়ার পরে তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। আল্লাহ রাসূল বলেছে লান তাদিল্লু, লান তাকিদ, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নাতে রাসূলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ নবী বলেন আল্লাহ আমার মনই নাই। কি নাই? আল্লাহ বলে নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে,
তখন বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তোমাকে তদন্ত করে কথা বলতে হবে। আজগুবি, আজগুবি আপনারা বোঝেন, এটা হলো আমাদের বগুড়ার ভাষা। এর পিছন দিক থেকে ভাই বলতেছেন অজাতা, মানে অজাতা কোনো কথা বলা। আজকে আমাদের বাংলাদেশে যত কন্দল হচ্ছে, যত মতভেদ হচ্ছে, ফিতনা হচ্ছে, এই সবগুলোর পিছনে হচ্ছে অজাতা কথা বলা। জোরেখান কথা ঠিক কিনা? অজাতা। আল্লাহ নূহ নবীকে বলতেছেন আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বললে তদন্ত করে কথা বলতে হবে। প্রত্যেকটা গ্রামে দুই একটা এরকম তেলতেলা গোয়েন্দার থাকে, ওরা সবসময় খেলে আজগুবি কথা কয়। জোরেখান কি কথা কয়? আমাদের বগুড়া জেলায় ইমাম সাহেবের বাড়ি হলো মাটির তৈরি। জোরেখান কিসের তৈরি? আর আপনারা অবশ্যই জানেন মাটির তৈরি ঘরে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক থাকে না। থাকে? থাকে না। মাটির তৈরি ঘরের মধ্যে নেটওয়ার্ক ঢুকি না। তো এখন ইমাম সাহেব শুয়ে থেকে জানলা দেয় এরকম মোবাইল বার করে থাকে, মানে হাত বার করে থাকে, এরকম শুয়ে থাকে ঘরের মধ্যে, আর জানলা দিয়ে এরকম মোবাইল ধরে বাইরে থাকে। কেউ যদি কল করে লাউড স্পিকার দেয়, এই ভিতর থেকে কথা কয়। একদিন এক ছেলে বলতে যে হুজুর এরকম কেন? বলে নেটওয়ার্ক নাই। তো নেটওয়ার্ক যদি ঘরের মধ্যে না থাকে তৈরি করেন। বলে কেমনে? বলে একটা অ্যান্টেনা পাওয়া যায়, 300 টাকা দিয়ে কিনে বাঁশের মাথায় দিয়ে সেখান থেকে তার এনে মোবাইলের মধ্যে দিয়ে দেন, দেখবেন নেটওয়ার্ক ক্লিয়ার। যুবকের কথা মতো ইমাম সাহেব একটা অ্যান্টেনা কিনে বাঁশের মাথায় দিছে, ওই তার এনে মোবাইলের মধ্যে ঢুকাইছে, আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক ক্লিয়ার। কিন্তু এই গ্রামে একটা তেলতেলা আছে। ধরেন কি আছে? ওই সবসময় খেলে আজগুবি কথা কয়। ইমামের বাড়ির দিকে তাকাই বলতেছে ইমাম আবার টিভিও কিনছে। শয়তান জানি না যে টিভির অ্যান্টেনা আর মোবাইলের অ্যান্টেনা ঢপ এক হলেও মাপ কিন্তু এক না। গোটা পাড়া অজাতা কথা বলতেছে, ইমাম সাহেব নষ্ট হয়ে গেছে, ইমাম টিভি দেখতেছে। আমি নিজের চোখে দেখলাম। ও কোনোদিন মসজিদে যায় না, কিন্তু সেই দিন গেছে। যা বলতেছে নামাজ পড়বেন কার পাশে? সব মুসল্লি বলে কি আমাদের ইমাম নাই? বলে ইমাম তো আছে ঠিকই, কিন্তু নামাজ তো হচ্ছে না। সবাই কয় তুই আবার মুফতি হলি কবে? বলে মুফতি না, নিজের চোখে দেখলাম ইমাম টিভি দেখতেছে। সব মুসল্লি কয় সর্বনাশ, ইমাম যদি টিভি দেখে তাহলে তো নামাজ হবে না। জোহরের নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেব আসতেছে, কেবল মসজিদের দরজায় আল্লাহুম্মা আফতাহ, তাহলি কবারই পারেনি, আল্লাহুম্মা আফতাহ। ভিতর থেকে সব মুসল্লি বলতেছে না। ইমাম বলতেছে ভাই না কেন? বলে আপনার পাশে নামাজ পড়বো না তো। বলে আমার দোষ, আপনি টিভি কিনে টিভি দেখেন। ইমাম আফসোস করে বলে আমি তো কিনিনি, তাহলে দেখবো কেমনে? অজাতা কথা বলা তেলতেলা বলতেছে, তাহলে অ্যান্টেনা দেখলাম। ইমাম বলতেছে এটা মোবাইল অ্যান্টেনা। সমস্ত মুসল্লি বলে দেখলি কি আর বললি কি? আমাদের বাংলাদেশে এরকম অজাতা কথা বলার মানুষ আছে, যাদের কারণে সমাজের মধ্যে সবচাইতে বেশি গন্ডগোল চলতেছে। এই জন্য অজাতা। আজকে নবী নূরের তৈরি না মাটির তৈরি? নবী হাজের না গায়েব জানে? এইগুলা কথা তো অজাতা। এইগুলো নিয়ে তো আমাদের গল্প নাই। কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, 3টার উত্তর দিবেন, 8টা জান্নাতের দরজা খুলে যাবে। আপনি চিন্তা করে দেখেন তো, এই 3টার উত্তর আপনার জানা আছে? নূরের না মাটির, গায়েব না হাজার, এইগুলো নিয়ে কেন? এগুলো হচ্ছে অজাতা। এইগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। আমি যেদিন পড়েছি 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে নবী আল্লাহর আরশে যাচ্ছেন। আল্লাহ যখন জিবরাইল যখন বলে আমিও যাবার চাই, আল্লাহ বললে নূরের তৈরি হলে তুই এত সাহস করিস না। তুই যদি দরজা পাড়ি দেশ পুরো অস্তিত্ব হবে চাই, তাহলে নূরের পর্দার মধ্যে নূরের তৈরি ফেরেশতা ঢুকতে পারে না। সেখানে আমাদের নবী অবলীলায় প্রবেশ করে। এখান থেকে বুঝতে হবে নবী নূরের, নূরের চাইতেও কোটি কোটি গুণ দামি যদি কিছু থাকে, নবীকে আল্লাহ তাই দিয়ে তৈরি করেছে।
খামাকে আমরা দাম কমাবো কেন? নবীকে মাটির তৈরি বললে মানুষের সাথে তুলনা দিল রে, মানুষের সাথে তুলনা দিল রে। কিন্তু নবীরা তুরের তৈরি বললে ফেরেশতার সাথে তুলনা হলো। ফেরেশতার চাইতে মাটির মানুষ কোটি কোটি গুণ আল্লাহর কাছে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। মাটির আদমকে তুমি সৃষ্টি করিয়া ঘোষণা করিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান, জিকির করেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন তোমরা শুকর গুজার করো, তোমরা কুফরি করিও না। কুফরিটা কি আমি কিছুক্ষণ পরে আপনাদের বুঝাইতেছি, পানির মতন সহজ লাগবে, অসুবিধা নেই। গত বছর আমার ওয়াজ শোনেননি? শোনেন নাই? আজকেও শোনেন। মোবাইলে তো হার হাম শুনতেছেন। যত লোক আমার কাছে গেল কয় আপনার 20টা ওয়াজ আমার মোবাইলে আছে, কেউ বলতেছে 30টা আছে, কেউ বলতেছে 12টা আছে, কেউ বলতেছে হায় হায় হায়। মানে সব সময় একজন বলতেছে হুজুর আমি যখন ঘুমাবার যাই তখন আপনার ওয়াজ শুনি। ও আমার খুব সুনাম করতেছে না, এই কথা শুনে আমার খুব মন খারাপ হলো। তাহলে আমি কি ঘুমানোর বক্তা? মা যেমন তার সন্তানকে ঘুমায় দেয়, যে সন্তানের ডিস্টার্ব থেকে মাথার ধরে সন্তানকে ঘুমায় দেয়, আর আমার ওয়াজ শুনে ঘুমাই, আমি কি ঘুমানোর বক্তা? আমি তো ঘুমন্ত মানুষকে আল্লাহর কোরআন দিয়ে চেতনা করবো। জোরে কোন কথা ঠিক কি না? আর ওই কয় আপনার ওয়াজ শুনে ঘুমাইছি। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন নুহু আজগুবি কোনো কথা বলবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। পাহাড় ডুবে গেছে, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ বুড়ির একটা ঝুবড়ি বাড়ি। ধরে কোন কি বাড়ি? সেই বাড়িটার পর্যন্ত কিছুই হয় নাই। নূহ ডাক দিলেন বুড়ি মা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ বলতেছেন বুড়ি মা টোপলা নিয়ে হাজির কেন? বলে সাইজ হয়ে আছি। সাইজ কখন আমাদের মৃত্যু হবে আমরা কি কেউ বলতে পারি? তাহলে সাইজ হওয়ার দরকার আছে না নাই? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সঙ্গের সাথী কেউ রবে না রে। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। যদিও গানটা গাইছে এন্ড্রু কিশোর, মরে গেছে, মরে গেছে। এন্ড্রু কিশোর মরে গেলে একটা ছেলে ফেসবুকে কমেন্ট করছে যে আল্লাহ এন্ড্রু কিশোরকে জান্নাত দাও। এই যে না বুঝা কমেন্ট করছে, ওর কমেন্টের প্রতি উত্তর অগজা গালানো শুরু হয়। কে এন্ড্রু কিশোর তুই চিনিস? অগজা জান্নাত চাস? আসলে এন্ড্রু কিশোর খ্রিস্টান ছিল, আর একজন খ্রিস্টান যতই ভালো কাজ করুক না কেন ওইটা আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল আমল করতে গেলে তার ঈমান থাকতে হবে। ধরে কোন ঠিক কিনা? এই পৃথিবীতে 3 জন মানুষ খুব ভালো ছিল। এই পৃথিবীতে 3 জন মানুষ অত্যন্ত ভালো ছিলেন, কিন্তু বেঈমান হওয়ার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। তার মধ্যে 1 নম্বর হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে কোলে কাকালে লালন পালন করেছেন, যিনি যে না খাইয়া ভাস্তারে খাওয়াইছেন। নবী তাকে চাচা বলে ডাকতেন না, নবী তাকে বাবা বলে সম্মান করতেন। সেই চাচা বেঈমান হয়ে মরে যাওয়ার কারণে জাহান্নামে যাইতে হবে। 2 নম্বর ভালো মানুষ হলো দাতা হাতিম তাই। এত বড় দানবীর ছিল,
নিজের জীবন পর্যন্ত মানুষকে দান করতে চায়, এত বড় দানবীর হওয়ার পরেও বেঈমান হয়ে মরে যাওয়ার কারণে তাকে জাহান্নামে যাইতে হবে। 3 নম্বর হলো বাদশা শেরওয়ানাও শেরওয়ান, এত ভালো বাদশা ছিল কিন্তু বেঈমান হওয়ার কারণে তাকে জাহান্নামে যাইতে হবে। এখান থেকে প্রমাণ হলো আপনি যদি বেঈমান হন, কাফের হন, মুশরিক হন, খ্রিস্টান হন, ইহুদি হন, আপনি যতই ভালো কাজ করেন না কেন আপনি জান্নাতে যাইতে পারবেন না। এমনকি তাদের জন্য জান্নাতের দোয়া করা কবিরা গুনাহ। ইন্দুকেশর কিন্তু খ্রিস্টান ছিল, কিন্তু গানটা কইছে ভালো। কে কত কি দিলাম যাবার কালে একজন আরো। আপনি যে এত কিছু করতেছেন, এত কিছু, এগুলা সব দিয়া যাবেন না লিয়া যাবেন? কথা কয় না, দিয়া যাবেন না কার কোক দিয়া যাবেন? আপনার আপনজন সন্তান সন্ততিকে দিয়ে যাবেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমাদেরকে সাইজ হয়ে থাকতে হবে, যে কোনো সময় আজরাইল আসতে পারে। পারে কি পারে না? না আজরাইল সময় দিবে নাকি যে তুমি অন্তত সাইজ হও? এই সময় দিবে? দিবে। বুড়ি বলতেছে বাবা আমি সাইজ হয়ে বসে আছি, কখন তুমি আমাকে ডাক দিবে, আর তুমি আমাকে ডাক দিলে আমি যেন দেরি না করি, কারণ বন্যা গজবের বিরুদ্ধে আমি থাকতে পারবো না, এই জন্য সাইজ হয়ে বসে আছি, চলো যাই। নূহ আসমানের দিকে তাকায়, নূহ নবী আসমানের দিকে তাকায় বলে বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার ঝুবড়ি বাড়িও কিছু হয় নাই, আপনারও কিছু হয় নাই। ও বুড়িমা আপনি এমন কি আমল করেন, আমি নবী হিসাবে আপনার কাছে জানতে চাই, যে আমলের কারণে আল্লাহ সব ধ্বংস করেছে কিন্তু আপনাকে ধ্বংস করে নাই। আমাদের কাছে সেই আমল থাকার দরকার আছে না নাই? দুনিয়ার সবাইকে করোনা ভাইরাস ধ্বংস করলেও মুসলমানকে করোনা ভাইরাস ধ্বংস করতে পারবে না যদি মুসলমান সেই আমলটা করে। জোরে কোন ঠিক কি না? নূহ নবীর বন্যার গজব বড় না করোনা বড়? কথা কয় না, কথা কয় না। আমার সাথে কথা না করলেও বাঁচবি না তো। সব ধ্বংস রে, বুড়ির বাড়ি কিছু হয়নি রে। আর এখন আমরা কই? একজন আমার মুখত মাস্ক দেয়া ঘুরতেছে, আমি বললাম কে ভাই মাস্ক কেন? 300 টাকা হুজুর। 300 টাকা। আমি বললাম তুই কার ভয়ে পড়িস, করোনার ভয়ে না জরিমানার ভয়ে? কি কর হুজুর, মুখত মাস্ক দিয়ে খালি আমার চুলকে, এই করোনার ভয় আমার কলজাত নাই হুজুর, 300 টাকা দেওয়া লাগে এই জন্যই পড়ে আছে। বাংলাদেশের একটা মানুষও করোনার ভয়ে মাস্ক পরে না, এরা খালি জরিমানার ভয়ে পড়তেছে। হায় হায় রে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বুড়ি বলতেছে নূহ তুমি যখন আমাকে নৌকায় হাত ধরে উঠাবার চাইছিলাম তখন আমি প্রশংসা করছিলাম কার? যখন থেকে ঈমান গ্রহণ করেছি, বুড়ি বলতেছে আমি যখন তোমার সামনে ঈমান গ্রহণ করেছি তখন আমার ঈমান আমাকে বলে দিয়েছে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। বুড়িমা বলতেছে যখন ঈমান গ্রহণ করেছি, ঈমান পড়িনি, ঈমান যখন গ্রহণ করছি। একটা হলো ঈমানের কলেমা পড়া, আর একটা হলো ঈমান গ্রহণ করা। আমাদের বাংলাদেশে যুদ্ধের সময় অনেক হিন্দুরা কলমা পড়ছে, অনেক হিন্দু। আমার এলাকায় তো এক মুরব্বী হিন্দু আমারে কইছে মুসলমানের কলমার দাম আছে বারে। তা আমি বললাম আপনি হিন্দু হয়ে মুসলমান কলমার দাম বুঝলেন কেমনে? বলে যুদ্ধের সময় বুঝছি বা, এটা বগুড়ার ভাষা, যুদ্ধের সময় বুঝেছি বাবা। খালি পাকিস্তানের আর্মি দেখলে আমরা শুরু করতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর্মিরা কইতো বিলকুল ঠিক হয়, বিলকুল ঠিক হয়। এই কলমা কইয়া আমরা বেঁচে আছি। আমি বললাম দাদু শুধু কলমা মুখে কইয়া আপনি আরবির হাত থেকে বাইসা গেছেন, এই কলমা যদি আপনি কলিজার মধ্যে গ্রহণ করেন 7টা জাহান্নাম থেকে আল্লাহ আপনারে বাঁচাইয়া দিবে।
এখন আপনারা বলেন আমরা কি ঈমান পড়েছি না গ্রহণ করেছি? ঈমান যদি আমরা গ্রহণ করি, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ঈমান সম্পর্কে আমাদের বলেন। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এর নাম হলো ঈমান। তাহলে এই যে ফাযকুরুনি আযকুরুকুম, আমি যে আপনাদের সামনে আয়াত পড়লাম, এই আয়াতের বাংলা কি বুঝলেন? যে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহও তাকে স্মরণ করবেন। এখন আসেন এই জিকির সম্পর্কে আর একটা আয়াত শুনি। ওই কোরআন শব্দটা দেন তো, এখানে দেন, একটা দেন। আপনার যে কষ্ট করে এই কোরআনের কথা শোনার জন্য বসে আছেন, নাই? এই কোরআনকে আল্লাহ লক্ষ্য করে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে, জোরসে বলুন। হ্যাঁ, আমি এটা বলার আগ দিয়ে মাগরিব থেকে, আমি মাগরিবের কিছু পড়াইছি, মাহফিল কমিটি জানে, মাগরিবের কিছু পরই আমি এখানে আইছি। আসার পর থেকে আমি খেয়াল করে দেখলাম এসার পরে যে বক্তা প্রথম ওয়াজ করবার শুরু করলো সেটা কে? এটা আসলে আব্দুল মজিদ ভাই। ওই ওয়াজই করি নাই, কোনো ওয়াজ করেনি, ওটাই আদায় শুরু। তারপরে আমার মুখলেসুর রহমান বাঙালি ভাই ওই কিছুক্ষণ ওয়াজ করছে, তারপরে আদায় শুরু করছে। কিন্তু এই যে রাত 10টা পর্যন্ত, আমি আসার আগ পর্যন্ত এই দুটা বক্তা মেয়েদের সম্পর্কে, মেয়েদের আমল আখলাক সম্পর্কে একটা কথাও বলেনি। জোরে কোন কথা ঠিক? একটাও। কারণ আমরা বাংলাদেশের মরদ মানুষেরা সবচেয়ে বিপদে আছি মহিলাদের কারণে। জোরে কোন কথা ঠিক? এটা ঘরের খবরও যা, দেশের খবরও তাই। এই মেয়ে মানুষে আমাকে ডুবাইছে। জোরে কোন ঠিক কিনা ভাই? আর এদের জন্য ওয়াজ বাদ দিলে হবে? ওই মায়েরা কিন্তু চুপটি করে বসে আছে, এখনো যায়নি। দেখি তো বদলি দেশে কিছু কয় কিনা। আমিও যদি মেয়েদের ওয়াজ না করি, ওর আগামীকাল থেকে বলবে এবার ওয়াজই হয়নি, খালি একতরফা ওয়াজ হচ্ছে। তোর কোন কথা ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনে বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মেয়ে হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীদের পোশাক। এখানে স্বামী স্ত্রীর কথা বলা হয়েছে। আমি ওয়াজ শুরু করার আগ দিয়ে সে মা বোনদের জন্য 4টা লাইন ওয়াজ করব। কয় লাইন? হ্যাঁ, ওরা যান, উঠে না যায়, কিছুক্ষণ পরে যদি রাগ করে উঠে যায়, ওদের আবার ধৈর্য কম। দেখলেন না গন্ধম গাছের কাছে গেল, নিষেধ করছে, তারপরও গেছে। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন, গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর হাতখানা ধরে চুমু মারতেছে। হাত ধরে, ঘুমন্ত মানুষের হাত ধরে চুমু খায়। আল্লাহ রাসূল চুমকিকে বলে খাদিজা আমি ঘুমাইছি, আপনার কি ঘুম ধরে নাই? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ একটা কথা শুধু আমার বারবার মনে হয়। আল্লাহ নবী বললেন আপনার কি মনে হয়? বলে পেটে যাকে ধারণ করলাম সেই ফাতেমাকে। রাসূল বললেন আপনার মেয়ে। খাদিজা বললেন হুজুর আমার মেয়ে ফাতেমা, এটা আমি জানি, তবে মানতে পারি না। আল্লাহ নবী বললেন খাদিজা ফাতেমা আপনার মেয়ে, আপনি জানেন কিন্তু মানেন না, কারণ কি? খাদিজা বলে হুজুর ফাতেমার চেহারার দিকে যখন আমি তাকাই তখন ফাতেমার ভিতরে এমন কিছু দেখতে পাই, শুধু দেখতে পাই কিন্তু জবান খুলে বলতে পারি না। রাসূল বললেন খাদিজা আপনি নবীর বিবি হতে পারেন, আপনি সর্বপ্রথম ঈমান গ্রহণকারী হতে পারেন, আপনি জান্নাতি হয়ে যাবেন, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী আপনি হবেন না। জান্নাতি নারীদের নেত্রী হবে আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা। সঙ্গে সঙ্গে মা খাদিজা বলে রাসূলুল্লাহ এইটা কেমন কথা? সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি, আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহ দিয়ে দিছি,
আল্লাহ আমাকে জান্নাত দেবেন, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী আমাকে না দিয়ে আপনার মেয়ে ফাতেমাকে কেন দিবেন? আল্লাহ রাসূল বললেন দুইটা কারণে। জোরে বলেন কয়টা? দুইটা কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কারণ একটু বলবেন। আল্লাহ রাসূল বললেন, অবশ্যই বলবো। আজকে যে দুইটা কারণে আল্লাহ মা ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছেন, এটা পুরুষ মানুষের জন্য না হোক, মেয়েদের জন্য শোনা দরকার আছে না নাই? আমার মায়েরা, আগেকার বক্তাগুলো না বললো আমি আপনাদেরকে ভুলে যাইনি। এখন আসেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ভাইজান, এই কোরআনের দিকে একটু তাকান। আল্লাহ বলতেছেন, এই কোরআনকে, যে কোরআনের ওয়াজ আপনারা শুনতেছেন, এই কোরআনকে আমি জিকির হিসাবে, জোরে কোন কি হিসাবে? জিকির হিসাবে নাজিল করেছি। আর কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে। খালি চীনের কে যেন বলছিল যে মুসলমানের কোরআন আমরা একটু সাইজ করব। এই কথা বলার সপ্তাহে, যে সপ্তাহে কথাটা বলছে, সেই সপ্তাহে আল্লাহ করোনা নামক রোগ গজব পেটে দিচ্ছে। সাথে সাথে তারা তওবা করছে, আল্লাহ ভুল হয়ে গেছে, তোমার কোরআনে হাত দেওয়ার মতন আমাদের কোনো ক্ষমতা নেই। মাত্র কয়েকজন মরার পরে ওই দেশত আর মরেনি, কিন্তু ওই করোনা এখন গোটা বিশ্বের সব দেশত গেল। এর মধ্যে কারণ আছে। কারণ মাথায় চুলকানি যদি আপনার হয়, পায়ের পাতায় ঢোল কোম্পানি মালিশ করলে চুলকানি কমবি না রে, আর মাথার চুলকানি গোটা দেহ ছড়ায় পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? জাগা মতো ওষুধ মারা লাগবে। আজকে যারা এত রাত ধরে চেতন আছেন, আপনাদের জাগা মতো ওষুধ আছে না নাই? আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। আচ্ছা, এই দুই একজন আপনারা করেন কেন? আপনারা কোরআনের পক্ষে স্লোগান দিতে আপত্তি আছে? আমি বলবো যে যখন যে সব সমস্যার সমাধান আপনারা জবান খুলে বলবেন, দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান। মাশাআল্লাহ। আসেন, সর্বপ্রথম এই কোরআনের আয়াত যে আল্লাহ নাজিল করেছে, সর্বপ্রথম শব্দ হলো ইকরা। সর্বপ্রথম শব্দ কি? এই যে আপনার নাম দিয়েছেন তাজবিদুল কোরআন হাফিজি মাদ্রাসা, সর্বপ্রথম শব্দ কিন্তু ইকরা। রাসূল তখন গারে হীরার মধ্যে ছিলেন। বর্তমানে যে পাহাড়ের নাম হলো জাবালে নূর। আমি নিজে সেই গারে হীরার মধ্যে গিয়া 2 রাকাত নামাজ পড়ছি, সুবহানাল্লাহ কোন, যেখানে আল্লাহ নবী 3 বছরের উপরে সাধনা করেছেন। সর্বপ্রথম শব্দ হলো ইকরা। ইকরা শব্দের অর্থ হলো পড়ুন। ফেরেশতা জিবরাইল নবীকে এই কোরআনের প্রথম 5টা আয়াত যখন নিয়ে আসলো, এসে নবীকে বললেন পড়ুন। আল্লাহ নবী বললেন পড়বো না। জিবরাইল বললেন হুজুর আপনি পড়েন। নবী বললেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন হুজুর পড়েন। নবী বললেন পড়বো না। জিবরাইল বলে আপনি কেন পড়বেন না? আল্লাহ নবী বললেন, জিবরাইল তুমি পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। খালি পড়তে বললেই পড়া যাবে না, আগে দেখা লাগবে পড়ার সাইজ আছে না নাই, জোরে কেন আছে না নাই। হ্যাঁ, আমাদের বাংলাদেশের করোনা গজব আসাতে কিছু লোকের উপর আল্লাহর রহমত, যারা হাই স্কুল, প্রাইমারি, কলেজে চাকরি করে, এরা কিন্তু করোনা আসার কারণে খুশি। কারণ কোনো কষ্ট নাই, মাস গেলে বেতন পায়। জোরে কোন কথা ঠিক কিনা? এরা খালি চিন্তা করতেছে করোনা আরো 2 বছর থাক, আরো 2 বছর থাক। কিন্তু প্রাইমারি বন্ধ, হাই স্কুল বন্ধ, আর এরকম মাদ্রাসা খোলা কেন? আল্লাহ রহমত।
এই গুমরটা ফাঁস করে দিয়ে আগে শোনেন। আপনারা কোন প্রাইমারি ছোট ছোট বাচ্চারা পড়ে, এ মাদ্রাসা পড়ে না, কথা কয় না, পড়ে না, তাহলে এইটা খোলা ওটা বন্ধ কেন? বেতন নাই দেখে। আমাদের বাংলাদেশে একটা নিয়মকে জানেন, সারা জীবন কোরআন পড়েনি, মরার পরে তার লাশের কাছে কোরআনের খতম হয়, সারা জীবন পড়েনি, কিংবা কবর দেওয়ার পরে 5 দিন 7 দিন পরে একটা বিশাল দোয়ার অনুষ্ঠান হয়, আমাদের মতন কিছু হুজুরকে দাওয়াত দেয়। তা আমরা তো বেহা হুজুর, যাই ওখানে কোরআন খতম দিয়ে দোয়া করে, আল্লাহ 2 খতম 3 খতম যা দিছি মুর্দার রুহে বক্সায় দাও। ফেরেশতা বলে, আল্লাহ তোমার নবী বলেছে যে একটা অক্ষর তেলাওয়াত করবে তাকে 10টা নেকি দেওয়া হবে। এরা যখন কোরআন পড়লো সাথে সাথেই তো ফেরেশতারা নেকি লিখছে, এর কি আমল নামায়, কারণ কোরআন পড়াও শেষ, নেকি দেওয়াও শেষ। তাহলে এরা যে বলতেছে উমুককে সব দেও, এটা আবার কেমনে হলো? আল্লাহ বলতেছে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, যেই ব্যক্তি কোরআন পড়বে না সে কোরআন থেকে কোনোদিন একটা সওয়াবও পাবে না। শোনেন শোনেন কথাটা শোনেন, কারণ শুধু কোরআন মৌলবি মুন্সির জন্য না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির সবচাইতে দামি সম্মানী যে আল্লাহর কোরআন পড়েছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। নবী বললেন, জিবরাইল তুমি পড়তে বললে পড়বো না, আগে জানি পড়ার ধরন কি, কারণ অনেক পড়া আছে ওযু না করলে ধরা যায়। কোরআন হলো এমন পড়া ওযু না করলে ধরা যায় না। আর প্রাইমারির যেগুলো পড়া আছে, আপনারা বলেন তো ওযু করার দরকার আছে? যেরকম দরকার আছে। আজকে বাংলাদেশে ক্যাসিনো সম্রাট থেকে শুরু করে যত অন্যায় অপকর্ম হয় এ পর্যন্ত যারা ধরা পড়েছে, এদের মধ্যে একজন কোরআন শিক্ষায় শিক্ষিত কি একটা মানুষ পাওয়া গেছে? আজ পর্যন্ত ইয়াবা বাবা যত অন্যায় অপকর্ম আমাদের বাংলাদেশে হচ্ছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন তো, যারাই ধরা পড়তেছে এদের মধ্যে একটা হাফেজ দাঁড় করে পারবেন? এ কথা কন না কেন পারবেন? কারণ যারা কোরআন শিক্ষায় শিক্ষিত হয় এদের আল্লাহ দুনিয়ার চাহিদা কমায় দেয়। আমার মাদ্রাসার একজন হুজুর 7,000 টাকা বেতন পায়। এই বাবা কি রে, কি এ চা তোরকে কে খাবার সাথে রে? কয় হাজার টাকা পায়? 7,000। মাঝে মধ্যে আমাকে বলে, হুজুর আমার ভাই প্রাইমারির মাস্টার, আমার কাছ থেকে টাকা খরচ নেয়। আমি বললাম তোমার বেতন 7,000, তোমার ভাইয়ের কত? আপাতত 32,000। 32,000 টাকা প্রতি মাসে ভাই মাঝে মধ্যে হাফেজ সাহেবের থেকে টাকা খরচ নেয়। আমি বললাম কেন তোমার থেকে খরচ নেয়? এর মধ্যে কারণ আছে, শোনেন। হাফেজ সাহেবের বউ আর প্রাইমারির বউ, হাফেজ সাহেবের বউ যদি বলে সারা রাত আমার ঘুম হয়নি, শরীর খারাপ, হাফেজ সাহেব বলে 1 গিলাস পানি আনো। 1 গিলাস পানি আনছে, 3 বার সূরা ফাতিহা পড়ে যাও বিসমিল্লাহ করে খাও। বউ পানি পান করে বলতেছে কিছুক্ষণ পরে, আমার শরীর আগেকার মতো ভালো হয়ে গেছে। আপনার বলেন তো 6-7 হাজারের মধ্যে কয় টাকা লাগছে? এ কথা কোন কয় টাকা গেছে? আর প্রাইমারি মাস্টারের বউ যদি বলে সকালবেলা সারা রাত আমার ঘুম হয় নাই, শরীর খারাপ, আপনারা বলেন তো প্রাইমারির মাস্টার কি সূরা ফাতিহা পড়বে? ও কিন্তু মোবাইলে টিপবে, ডাক্তারের কাছে কল করে বলবো ডাক্তার সাহেব এরকম হয়েছে, কয় তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার পেশাব পায়খানা সব পরীক্ষা করে, রক্ত পরীক্ষা করে, সর্বস্বা করলে 5,000 হয়ে গেছে। সুবহানাল্লাহ কবে আসেন? আল্লাহ বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি ওই আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল আমার পড়তে কোনো আপত্তি নাই, কারণ যে পড়ার ভিতরে আমার আল্লাহ আছে সেই পড়া আমি নবী পড়তে চাই। আজকে আমাদের বাংলাদেশে বহু শিক্ষিত লোক আছে, জোরে করে আছে না নাই? মাঝে মধ্যে দেখবেন 71 টেলিভিশন মাঝে মধ্যে আমাকে দেখায়, মাঝে মধ্যে আমাকে দেখায়। এখানকার এক লোক বলতে যে হুজুর 71 টিভি আপনি দেখাচ্ছে। আমি জীবনে টিভি যাইনি, কিন্তু টিভি আপাতত আমাকে দেখাচ্ছে। আমার ওয়াজগুলো কাটিং কাটিং করে মানুষের কাছে শোনাইতেছে। শোনেন ভাইজান,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতকে বোঝানোর জন্য আমি বলতেছি, নবী আমার কোরআনের 5টা আয়াত নিয়ে চলে আসলেন জমিনে, আর কোনোদিন হীরা গুহায় যায় নাই। মা খাদিজা বহুবার বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যে গাড়ি হীরার মধ্যে আপনি 3 বছর থাকলেন, সেই গর্তটা কেমন হয়েছে আপনি কি একটাবার দেখতে যাবেন না? রাসূল বলেন, খাদিজা, যেটা পাওয়ার জন্য সাধনা করেছি আল্লাহ সেটা আমাকে দিয়ে দিছে। ঘরের মধ্যে নবী কোরআন পড়া শুরু করলেন। যেরকম আপনারা স্লোগান দিলেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, স্লোগান দেননি? আল্লাহ নবী ঘরের মধ্যে কোরআন পড়া শুরু করলেন। এই খবর মক্কার বড় নেতা আবু জেহেলের কানে গেল। আবু জেহেল চুপি চুপি নবীর কোরআন পড়া শুনতে আসলো। ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে থাকে, নবী কোরআন পড়ে। আবু জেহেল ঘরের বাহির থেকে বলে, কি সুন্দর কোরআনের বাণী, মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। না, সুবহানাল্লাহ, শোনেন, কি সুন্দর কোরআনের বাণী, এটা কি শুনি না মানি? সামি না, তা না, শুনতে হবে আমল করার জন্যে। আবু জেহেল কি আমল করার জন্য শুনছে? কি সুন্দর কোরআনের বাণী, মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত শুনি। বাজানগো, এক সময় আবু জেহেল শুধু একা না, অনেক মক্কার কাফেরেরা নবীর কোরআন পড়া শুরু করে, কোরআন শোনা শুরু করে দিল। এক সময় আবু জেহেল বললেন, অকালাল্লাযীনা কাফারু, ওই কাফেরদের কথা আল্লাহ কোরআনে তুলে বললেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআন পড়া হয়, তার আশেপাশে তোমরা গন্ডগোল করো। যারা কোরআন শুনতেছে তারাও যেন বুঝবার না পারে, কারণ কোরআন শুনলে কোনো অসুবিধা নাই। কোরআন যদি একবার বুঝে মানুষ কোরআনের দলে যায়, এটা আবু জেহেলের জন্য সব চাইতে বড় কষ্টের ব্যাপার। আপনারা এখানে কোরআনের মাহফিল করছেন, ওখানে একটা মেলা লাগেনি? কোন লাগে কি লাগে না? আপনারা বলেন তো, ওই মেলা কার, মুসলমানের না কাফেরের? এক কথা কন না কেন, কাফের কার? তার মানে কি বুঝাই দিলেন? এখানে কোরআনের মাহফিল হবে, পাশে একটা কোরআনের মেলা হবে, যুবকগুলো সেই মেলার মধ্যে কি করবে? ঘুরবে। আর ওখানে কিছু চুরির দোকান আছে না নাই? চুরি ফিতা এরকম দোকান আছে না নাই? দোকান আছে না নাই? কতগুলা ছেলে কিন্তু মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, আইসে মেলায় ঘোরার জন্যে। ওদের আবার মিস কলে কিছু সাথে আছে, মিস কল বোঝেন? আপনারা বুঝবেন না, আজকে বুঝা যান। এই যুবকগুলো মেলার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তাই মাহফিল যখন কোরআনের করবেন, আপনারা ঘোষণা করবেন, মাইকিং করবেন, এখানে কোনো মেলা বসবে না। মেলার বিরুদ্ধে থাকেন। হ্যাঁ, কিছু খাওয়ার দোকান বসতে পারে, দূরের লোক আইসে কিছু কিনা খাইতে পারে, কিন্তু কোনো কসমেটিকের দোকান, চুরি পট্টি এখানে বসতে দেওয়া যাবে। এটা হলো কাফেরদের চরিত্র। বাজান, আবু জেহেল ঘোষণা করলো, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শরীফ তোমরা কেউ শ্রবণ করো না। সবাইকে নিষেধ করার পরে গভীর রাত্রে আবু জেহেল চুপি চুপি নবীর কোরআন পড়া শুনতে যায়। আবু সুফিয়ান মনে করতেছে, আমাদের বড় নেতা নিষেধ করেছে, কেউ যাবে না, আমি একটু যাই। আবু জেহেল আছে উত্তর ধারে, আর আবু সুফিয়ান দাঁড়াইছে দক্ষিণ ধারে। উতবা সাইবা দুই ভাই ঘরে দুই দিকে দাঁড়ায়। সর্বশা করলে কয়জন? নবী যখন কোরআন পড়া শেষ করেছে, আবু জেহেল মনে ভাবতেছে, কেউ যদি দেখে তাড়াতাড়ি, এই মনে করে তাড়াতাড়ি যখন যাওয়ার চায়, আবু সুফিয়ানের সাথে ধাক্কা খায়। আবু সুফিয়ান বলে, কে? আবু জেহেল কে রে, তুই কেন? আপনি কেন? আমি মনে করেছিলাম কেউ আসবে না, তুই কেন? এমন সময় উতবা সাইবা বলে, আপনারা দুইজন কি জন্যে? চারজন একত্র হয়ে বলতেছে, আমরা যে কাম করছি এটা যেন কেউ না জানে। কোরআন শরীফ শুনবো রে, কিন্তু কোরআন মানবো না। ঘরের মধ্যে কোরআন পড়লে আমাদের তো কোনো অসুবিধা নাই। আবু সুফিয়ান বলতেছে, যদি ঘর থেকে বাইরে আসে, ঘরের মধ্যে কোরআন পড়তেছে আর আমরা চুপি চুপি শুনতেছি, যদি ঘর থেকে বাইরে আসে তখন কি হবে? আবু জেহেল মাথায় হাত দিয়ে বলতেছে, এই ঘরের কোরআন যদি বাইরে আসে তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব খতম হবে।
আজকে যারা এখানে বসে আছেন স্লোগান দেন, আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো, সব জায়গা। খালি ঘরের মধ্যে জ্বলালে হবে না। কোরআন কোনো ঘরের কিতাব না, কোরআন হলো গোটা বিশ্বের অন্ধকারকে দূর করার কিতাব। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে স্লোগানটাকে একটু সাইজ মতো আপনার দিন। আজ আল কোরআনের আলো, আপনার বললেন সব জায়গায় আল কোরআনের আলো। মাশাআল্লাহ। যারা যারা বলেন নাই, আল্লাহ রাসূল বলেছেন এই কোরআন তোমাদেরকে জান্নাতের সুপারিশ করবে। যারা বলেন নাই শোনেন, আরেকবার চান্স নেন, আপনারা বলেন বাজান, বলেন। কোরআনের মাহফিলে বসবেন, মুখ বন্ধ করে থাকবেন কেন? আল কোরআনের আলো। আবু জেহেল বলতেছে তাহলে কি করা যায়? আবু সুফিয়ান বলতেছে এই কোরআনের আলো আমাদের নিভিয়ে দেওয়া লাগবে। আল্লাহ বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কোরআনকে নিভিয়ে দেওয়া লাগবে। আপনারা বলেন তো, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআনকে জিকির হিসাবে আল্লাহ নাজিল করেছে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? তাহলে ওরা বলতেছে কোরআনকে নিভিয়ে দিব। এখন সেই কোরআনকে আল্লাহ কেমনে জ্বালাবে? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওদের চক্রান্ত হলো আব্দুল ইতিম পোলাকে আমরা হত্যা করব, আমরা এই দেশই শেষ করে দেব। মক্কা থেকে 37 জন গোত্রের 37 জন নেতা গভীর রাত্রে আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। নবীর বাড়ির চারিধার ঘেরাও করার কারণ হলো নবীকে তারা হত্যা করবে। যদি নবী বাড়ি থেকে বের হয়, যদি কোরআন নিয়ে নবী বাড়ি থেকে বের হয়, ওরা নবীকে হত্যা করবে। জোরে কোন কি করবে? বাজানগো, নবীকে যখন হত্যা করার জন্য বাড়ির চারিধারে ঘেরাও করেছে, এমন সময় আল্লাহ ডাকতে বলে নবীজি, মক্কার কাফেররা আপনার বাড়ি ঘেরাও করেছে, আপনাকে হত্যা করতে চাই। আমি আল্লাহ হুকুম করলাম রাতের অন্ধকারে আপনি হিজরত করে। আল্লাহ রাসূল আলীর কাছে গিয়ে বলেন, আলী, আমার বাড়ির চারিধার মক্কার 37 জন নেতা লাঠি সোটা নিয়ে ঘেরাও করেছে, আল্লাহ আমাকে হিজরতের হুকুম দিল, তুই আমার বিছনায় ঘুম পাড় যা। হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা কেমন হলো? যখন আপনার বাড়ি কেউ ঘেরাও করে নাই, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম না করে এখন সবাই বাড়ি ঘর ঘেরাও করেছে, এখন আল্লাহ হিজরতের হুকুম করতেছে। আমার মনে হয় আপনার শত্রু আবু জেহেল নয়, আপনার শত্রু আবু জেহেল নয়। রাসূল কয়, আলী কি কবার চাও? আলী বলতে, যদি হিসাব করেন, যখন আপনার বাড়ির চারিধারে কেউ ঘেরাও করেনি, তখন যদি আল্লাহ আপনাকে হিজরতের কথা বলতো, যে বাড়ির থেকে বের হয়ে যান, বোঝা যায় তো আল্লাহ আপনার সাথে আছে। কিন্তু এখন লাঠি সোটানে সবাই বাড়ি ঘেরাও করছে, আর এই সময় বলতেছে আপনাকে হিজরত করতে। আমার মনে হয় আল্লাহ কি মাটির পুতুল বানায়া করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দেও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। এরকম একটা গান আছে না নাই? যেরকম আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলে, আলী, তুমি ছোট্ট মানুষ, তুমি বুঝবা না, বরং তুমি আমার বিছনায় ঘুমায়া যাও, চাদর মুড়ি দিয়ে তুমি আমার বিছনায় ঘুমায়া যাও। হযরত আলী নবীর বিছনায় যখন ঘুমায়া গেছে, নবী যায় দেখে ওই চাদরের ভিতরে হযরত আলী ছোট বাচ্চার মতন ফুফায় ফুফায় কাঁদতেছে। রাসূল বলে, আলী কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ হলো আপনি ঘর থেকে বের হবেন, ওরা যদি আপনাকে হত্যা করে, আমি বিছনার মধ্যে কেমনে ঘুমায় যাই। রাসূল বলে, আলী রে, আমার আল্লাহ যখন হুকুম করেছে, এই হুকুম আমাকে পালন করতে হবে।
খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবী ঘরের দরজা খুলে তাকায় দেখে 37 জন নেতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, কেউ শুল্পি, কেউ বর্ষা, কেউ ছোরা নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলতেছে, আল্লাহ যেভাবে এরা আমার বাড়ি ঘেরাও করেছে, আমি এখন যাব কোন দিক দিয়ে? আল্লাহ বলতেছে, নবী গো, আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে কয়েকটা আয়াত আপনাকে তেলাওয়াতের হুকুম দিলাম। এই আয়াতগুলো তেলাওয়াত করে এক মুষ্টি বালির মধ্যে ফুঁক দেন, আর সেই বালিটা আপনি ছিটিয়ে দেন। এখন বলেন, পারমাণবিক বোমা আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআনের কয়েকটা আয়াত আপনি তেলাওয়াত করে এক মুষ্টি বালির মধ্যে ফুঁক দেন, তাহলে কোরআনের আয়াত তেলাওয়াত করে বালির মধ্যে ফুঁক দিয়ে যদি পারমাণবিক বোমা পাওয়া যায়, তাহলে আমার আল্লাহর কোরআনের মধ্যে আপনারা বলেন তো করোনার ওষুধ আছে না নাই? শাস্ত্রালে গল্প করতেছে, আমেরিকা ভ্যাকসিন বানাচ্ছে। আমেরিকা ডিসেম্বরের শেষের দিকে আসবি রে, আর কোনো চিন্তা নেই, শালার ইমানই না। আমেরিকা ভ্যাকসিন পরে শেষ দিকে আসবি রে, আর কোনো চিন্তা নাই রে, করোনার থেকে বাঁচবো রে। তোর ইমান আছে? করোনার থেকে বাঁচার জন্য মুসলমান আমেরিকার দিকে তাকায় থাকবে না, মুসলমান থাকবে আল্লাহর দিকে তাকায়। ধরে কোন কথা ঠিক না? আমেরিকা এতদিন তো তোমরা কইছিলা পৃথিবীর সর্বশক্তি হলো আমেরিকা, ওই শালারা মরে পাউস হয়ে যাচ্ছে। ধরে কোন কথা, প্রত্যেক দিন হাজার হাজার মূর্তিতে। ডোনাল্ড ট্রাম্প তো ক্ষমতার থেকে পড়ে গেল, খালি এই করোনা থেকে মানুষও অভাব পারল না। ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়ে বলতে করোনায় হর সর্বনাশ করতে। করোনা আপনারা কি মনে করতেছেন এ কোরআনের মধ্যে বোমা আছে না? না, হ্যাঁ। নবী আল্লাহর কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করে এক মুষ্টি বালির মধ্যে ফুঁক দিয়ে ওই বালিটা আসমানের দিকে উড়াইয়া দিলেন। ওই এক মুষ্টি বালি আমার আল্লাহ তাআলা 37 জন নেতার চোখের ভিতরে ঢুকাইয়া দিছে। হাতে আছে তরবারি, চোখত ঢুকছে বালু। হাতে লাঠি আছে, চোখত বালি ঢুকছে, দুই চোখতি। এখন কোন লাঠি ধরে থাকবি? তরবারি লাঠি যার যা ছিল সব ফেলে দিয়া চোখ খেলি, এরকম চোখ ডলতিছে। আল্লাহ রাসূল বলে, আল্লাহ কি সুযোগ, যার অস্ত্র দিয়ে তারই পাঁচাত মারা লাগবে। ওরা তো ওদিকে খেয়াল নেই, ওরা খালি চোখ ডলতিছে। আল্লাহ বলেন, হাবিব আজকের মতো আপনি যান, আজকের মতো আপনি যান, জাগা মতো মার হবে, জাগা মতো। যারা প্রকৃত নবীর অনুসারী তারা সব জায়গায় মারবে না, জাগা মতো মারবি। জোরে কোন কথা ঠিক আছে? জাগা জাগা। আপনার বলেন তো সেই জাগা কোনটা? জাগা নাই, সারা জীবন খালি পলে থাকবে। সময় মতো মারও আছে। আল্লাহ বলেন, হাবিব আজকের মতো আপনি চলে যান। নবী আমার চুপি চুপি আবু বকরের দরজায় ঠোকাক মারলেন আস্তে করে। এমন সময় দরজা খুলে দাঁড়িয়ে গেছে। আবু বকর, এই গভীর রাতে আমি তোমারে ডাক দিলাম না, শুধু দরজায় ঠোকা দিলাম, কেমনি তুমি দরজা খোলো? আবু বকর বলে, হুজুর কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় যাবেন, আমি অদমকে আপনি সঙ্গে নেবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রে আমি ঘুমাই নাই, বরং সারা রাত আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। নবী হযরত আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বললেন, মাবুদ, আল্লাহ বলতেছেন নেতা যেমন তার কর্মীও তেমন। নবী কিছু বলার আগে আল্লাহ বলে দিলেন, নেতা যেমন তার কর্মীও তেমন। রাসূল বললেন, চলো যাই। আবু বকর নবীর সঙ্গে রওনা দেয়। আল্লাহ নবী চমকে বলে, আবু বকর তোমাকে চলো যাই বললাম, তুমি রওনা দিলে, একটা বার কি তুমি ঘরের মধ্যে ঢুকবা না? তুমি বাচ্চার কাছে কি বিদায় নেবা না? আবু বকর বলে, নবীজি আল্লাহ নবী যখন ডাক দিবে তখন পিছনে ফিরানোর কোনো দরকার নাই। লিল্লাহে তাকবীর। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, নবী চললেন পূর্ব দিকে।
নবী চলতেছেন পূর্ব দিকে। আবু বকর বলে, হুজুর আপনি কিন্তু বলেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, কিন্তু উত্তর দিকে না গিয়া আপনি যে পূর্ব দিকে যান। আল্লাহ নবী চোখের পানি নিয়ে বলেন, আবু বকর ওই যে একটা বিশাল পাহাড় দেখতেছ, ওই পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে আমাদের আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমে আপনি হিজরত করবেন মদিনায়, এই গর্তের মধ্যে আত্মগোপন করবেন কার ভয়ে? রাসূল বলে, আবু বকর তোমার নবী যা কিছু করে নিজের ইচ্ছায় না, সব কিছু করে আমার আল্লাহর ইচ্ছায়। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে দিলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আবু বকরকে নিয়ে নবী গর্তের মধ্যে। আবু জেহেল, উতবা, সাইবা 37 জন নেতা বাড়ি পহরা দিছে। সকাল হয়ে গেছে, খুব মনোযোগ দেবেন। সকাল যখন হয়ে যায়, আবু সুফিয়ান বলতেছে এখন কি করবেন? আবু জেহেল বলতেছে ঐক্য জোট করছি, ঐক্য জোট করছি। কি জোট? 37টা গোত্র থেকে 37টা নেতা আমরা ঐক্য জোট করছি, আজকেই কাম সারা লাগবে। এমন পহরা দেওয়া দিছি, রাতের বেলা পলাবার পারে নাই। তাই বলে আমরা ছেড়ে যাব না, এই দিনের বেলায় হত্যা করব। আমরাই তো 37 জন নেতারে, আমাদের মাথার উপর কথা বলার কি আছে? যেই বলা সেই কাজ। 37 জন নেতার বড় নেতা আবু জেহেল সামনে, পিছনে পিছনে সবাই চলতেছে। আল্লাহ নবীর ঘরের দরজা খুলেছে, দরজা খুলে তাকায় দেখে ওড়ে তামানে চাদর দিয়ে ঘুম পাড়তেছে। এই ঘুমের আবার শব্দ হয়। 37টা নেতা চমকে গিয়ে বলতেছে, আমরা সারা রাত যাকে মারার জন্যে চেতন, আর সেই বেটা আরামের ঘুম পাড়ে, এই কি মানুষ করে? সুবহানাল্লাহ। ঘুম পাড়তেছে কে? আরো জোরে। কিন্তু 37 জন তো জানে না। নবীর ঘরের মধ্যে নবী ঘুম পাড়তেছে চাদর মুড়ি দিয়ে, চাদরের ভিতরে ঘুমের শব্দ আসতেছে। আবু জেহেলের একজন ক্যাডার ছিল, নাম হলো উলিদ বিন মুগিরা। তার হাতে একটা বর্শা ছিল। জোরে কান, তার হাতে কি? ওই বর্শাটা চাদরের উপর দিয়ে নবী মনে করে যখন মারতে চাই, আবু জেহেল বলেন, উলিদ রে, আমরা তো মারবই মারবো, তবে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ, জোরে কান। আবু জেহেল বলতেছে আমরা তো মারবই মারবো, তবে ঘুমন্ত মানুষকে মারা চলবে না। উলিদ বিন মুগিরা বলে, নেতা আপনার কথা আমি মানতে পারলাম না, যাকে মারার জন্য সারা রাত পাওরা দিলাম আর সেই বেটা আরামে ঘুম পাড়ে, একে মারতেই হবে। এই বলে আবার যখন বর্ষা মারতে চায়, আবু জেহেল খফ করে বর্ষাটা ধরে বলতেছে, আমি তোর নেতা, তুই কি আমাকে মানবি না?